আজকের এই ফিশ ফ্রাইটা খেলে জীবনে অন্য রকমের ফিশ ফ্রাইয়ের কথা ভুলে যাবেন। লোটে মাছের ফিশ ফ্রাই তো অনেক খাওয়া হয়েছে, তবে আজকে আমি আপনাদেরকে ভিন্ন রকমের একটা মাছ দিয়ে ফিশ ফ্রাইটা দেখাবো। আর এই মাছটা সবাই কম বেশি পছন্দ করে, আবার অনেকে আছে যারা এই মাছটা খান না, তারা অবশ্যই এই মাছটা দিয়ে একবার ফিশ ফ্রাইটা করে দেখবেন। দেখবেন অনেক বেশি মজা লাগে। অন্যান্য মাছের চাইতে এই ফিশ ফ্রাইটা বেশি মজা লাগে। আর এত মজা, বিশ্বাস করেন এই ফিশ ফ্রাইটা যে এত মজা, আমি আসলে বারবার বলি, এত বারবার বলছি কারণ খুবই বেশি মজা। অন্যান্য এত কোনো মাছ দিয়ে আমি এই ফিশ ফ্রাইটা এত মজা হয় আমি কখনো ভাবতে পারিনি। তবে এই ভিডিওটা যদি একদম স্কিপ না করে পুরোপুরি দেখেন এবং মাছের যে ওপরে যে স্কিনটা থাকবে, মাছের ওপরে যে ফিলিংটা থাকবে, এটাও অনেক বেশি ক্রিস্পি হয় আর খেতেও অনেক মজা লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখানে আমি 2 পিস পাঙ্গাস মাছকে পাতলা পাতলা করে চিকন চিকন করে কেটে নিয়েছি। এখানে পেটের মাছ এবং পিঠের মাছ সব ধরনের মাছই আছে এখানে। তো 2 পিস মাছ নিয়েছিলাম। এখানে আমি লবণ এবং লেবুর রস দিয়ে কাঁচামরিচ, আদা, রসুন একসাথে বেটে নিয়ে সেটাই এখন মিশিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। এখানে আমি কিন্তু কোনো প্রকার হলুদ ব্যবহার করছি না। দেখেন মাছটা এরকম একদম পাতলা হবে, কিন্তু মাছটা কিন্তু অনেক বেশি মোটা করে কাটিনি, দেখতেই পাচ্ছেন কত পাতলা করে কেটেছি। এতে করে যখন ফিশটা ফ্রাই করবেন তখন মাছটা একদম প্রপারভাবে সিদ্ধ হবে। বেশি মোটা হলে আবার দেখা যাবে মাছটা সিদ্ধ হতে যাবে না, আবার আর খেতেও ভালো লাগবে না, টেস্টটাও বেশি ভিতরে যাবে না, যার কারণে একটু পাতলা করে কাটবেন। তো ম্যারিনেট করা হয়ে গিয়েছে, এখন এটাকে রেস্টে রেখে দিয়ে আমি এখানে একটা ব্যাটার করতে যাব। ব্যাটারির এখানে নিয়েছি আমি, প্রথমে নিয়েছিলাম 3 টেবিল চামচ বেসন এবং তারপরে আবার নিয়েছি হাফ টেবিল চামচ। এরপর দিয়ে দিয়েছি 1.5 চা চামচ পরিমাণ চাউলের আটা এবং দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ ময়দা। এটা দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ। আর এখানে হলুদটা কিন্তু স্কিপ করে আপনারা ফুড কালারটা ইউজ করতে পারেন। তারপরে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনারা ঝাল কতটুকুন খাবেন সেই অনুযায়ী দিবেন। দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো এবং সর্বশেষে দিয়ে দিয়েছি 1.5 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং দিয়ে দিয়েছি সামান্য একটু বেকিং সোডা। এখানে কিন্তু আমি বেকিং পাউডার দিইনি, বেকিং সোডাটা ব্যবহার করেছি একদমই সামান্য। দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি যোগ করে এখানে একটা ব্যাটার করে নেব। আর এই ব্যাটারটা করার সময় কিন্তু অনেক বেশি পানি একবারে দিতে যাবেন না, এতে করে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে আর মাছের ওপরে যে কোটটা সেটা হতে যাবে না। এতে করে ফিশ ফ্রাইটা একদমই নষ্ট হবে, ভালো হবে না। তো চেষ্টা করবেন পানিটা একদম অল্প অল্প করে যোগ করতে, একদম পারফেক্ট কনসিস্টেন্সি যখন হবে তখন মাছটা এর মধ্যে করে তারপরে ভাজতে হবে। দেখতে পাচ্ছেন কেমন হয়েছে, এটা কিন্তু একদম স্মুথ হবে। হ্যাঁ, চেষ্টা করবেন আগে থেকে সব ইনগ্রিডিয়েন্টস আগে থেকে চেলে নেওয়ার। দেখতেই পাচ্ছেন যে হাতের সাথে কিন্তু লেগে যাচ্ছিল। এরপরে আমি আবারও একটু লবণ এবং আদা, রসুন এবং কাঁচামরিচ একসাথে পেস্ট করেছিলাম যেটা মাছের মধ্যে দিয়েছি, সেটাই আবার এখানে ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি। এতে করে এই আদা, রসুন এবং কাঁচামরিচের পেস্টটা এখানে দেওয়ার জন্য এই ব্যাটারের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আর ব্যাটারটা যদি এরকম ইনগ্রিডিয়েন্টগুলো যে সবগুলো একদম পারফেক্ট করে দিয়ে বানান, একদম ব্যাটারটা একদম পারফেক্ট হবে এবং অনেক বেশি মুচমুচে হবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হাতের সাথে কিন্তু কোড হয়ে যাচ্ছিল। তো মনে করবেন যখন দেখবেন যে কোড হয়ে যাচ্ছে, মনে করবেন যে ব্যাটারটা পারফেক্ট হয়েছে। অনেক বেশি বা বেশিও যদি আঠালো হয় তাহলে কিন্তু হবে না। তারপরে তেলটা একদম মিডিয়াম হিটে গরম করে তারপরে আস্তে আস্তে করে সবগুলো মাছ এখানে আমি দিয়ে নেব। আমি সবগুলো মাছ প্রায় একটা ব্যাচেই ভেজে নিয়েছি, আপনারা চাইলে দুই ব্যাচেও ভেজে নিতে পারেন। তবে ভেজে নেওয়ার ক্ষেত্রে খেয়াল করবেন যেন একটার সাথে আরেকটা লেগে না যায়। তেলটা একটু বেশি দিয়ে এই মাছটা ফ্রাই করলে ফ্রাইটা একদম পারফেক্ট হয়। তো এটাকে অবশ্যই সময় নিয়ে ভাজতে হবে। মাছটা ভাজা হতে থাক, আমি আপনাদের সাথে কিছু কথা বলে নেই। যারা আমার ভিডিও দেখেন কিন্তু কোনো প্রকার লাইক কমেন্ট করেন না, তারা অবশ্যই একটা ভিডিওতে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও দেখতে পারেন সকলের আগে। তো আমার মাছ ফ্রাইটা কিন্তু হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর হয়েছে। আর এই মুহূর্তে কিন্তু আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী এই টেক্সচার কালারটা করে নিতে পারেন। আর দেখা যাবে যে যখন এই কালারটা আসবে তখন কিন্তু চুলার ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে গাঢ় কালারটা করে নিতে হবে। এতে করে যে উপরের কোটিংটা সেটা অনেক বেশি ক্রিস্পি হয়ে যাবে। তো আমার কিন্তু ফিশ ফ্রাইটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি আর বেশি গাঢ় কালারটা করব না, এখন এটাকে আমি উঠিয়ে নেব। আর এই মাছটা কিন্তু দেখা যায় যে পাঙ্গাস মাছটা যারা খান না তারা অবশ্যই এই ফিশ ফ্রাইটা একবার করে দেখবেন। আমার বাসায় তো সবাই অনেক বেশি এটা পছন্দ করেছিল। আর এটা যদি যখন চাটনি দিয়ে একবার মুখে দিবেন, মাশাআল্লাহ এত মজা, বিশ্বাস করবেন না, একবার না খেলে বিশ্বাস হবে না। তো বাসায় আমি অবশ্যই রিকমেন্ড করব যে এই পাঙ্গাস মাছ দিয়ে এই ফিশ ফ্রাইটা করে খাওয়ার। সব ধরনের মাছ দিয়ে তো খাওয়া হয়, যেমন লোটে মাছ, তারপরে অনেক রকমের মাছ আছে যেগুলোতে ফিশ ফ্রাই খাওয়া হয়। তবে পাঙ্গাস মাছ দিয়ে আমার মতো করে এরকম করে কেউ কখনো ফিশ ফ্রাই খেয়েছেন কিনা আমি জানি না। তো অবশ্যই বাসায় একবার এরকম করে ফিশ ফ্রাইটা ট্রাই করবেন।
তো আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা, মাশাআল্লাহ দেখেন। আর ভিতরের টেক্সচারটা একবার দেখেন। যখন এই যে এটা হচ্ছে পেটের অংশ, মাছের পেটের অংশটা, এটা খেতে অনেক বেশি মজা, যেহেতু তেলের একটা ইয়া থাকে। যারা খেতে পছন্দ করেন না তারা অবশ্যই খেয়ে দেখবেন। আর মাছের যে অনেকে যাদের পাঙ্গাস মাছের গন্ধ লাগে, ভেতরে লেবুটা দেওয়ার জন্য কিন্তু এই গন্ধটা আর থাকবে না। হ্যাঁ, দেখেন কতটা সুন্দর হয়েছে। তো দেখতেই পেলেন কতটা পারফেক্ট হয়েছে। আর এই মাছটাকে আমি সার্ভ করেছিলাম টমেটো সস দিয়ে এবং দিয়েছিলাম তেঁতুলের সস দিয়ে। আর একটু উপরে একটু লেবু চিপে দিয়ে একটু সস লাগিয়ে খেলে মাশাআল্লাহ, বিশেষ করে তেঁতুলের যে সসটা সেইটা দিয়ে বিশেষ করে অনেক বেশি মজা। বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আর এবং কমেন্ট করে জানাবেন, যে যারা যারা ট্রাই করবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো ভিডিও আজকের মতো আর বেশি বড় করব না। যারা আমার ভিডিওটা দেখলেন তারা অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিবেন। দেখা যায় যে অনেকে ভিডিও দেখেন কিন্তু কোনো প্রকার লাইক কমেন্ট করেন, অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে রান্নার আরও একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।